দেখো লক্ষ্য করো, তোমার পরীক্ষায় কিন্তু এই যে ব্যাপ্যতা থাকে 6 নম্বরে একটা প্রশ্ন দেবে, ঠিক আছে? তো ভালো করে মন দিয়ে বোঝার চেষ্টা করো, বুঝির পাবে না। হ্যাঁ, তো দেখো ব্যাপ্যতা কী জিনিস, ব্যাপ্যতা কী জিনিস এইটা এখন বুঝি নেই। ফার্স্ট টাইম তোমাকে তুমি একটা কথা কম তারা যে সত্যতা, সত্যতা বলতে কী বোঝেন? তো অনেকেই কিন্তু তোমার মধ্যে সত্যতা বলতে মনে করেন যে খালি সত্য। এইবার দেখো তোমার একটা উদাহরণ হিসেবে কম, ওই যে তোমাকে যদি কোয়া যে ওই ব্যাপারটা সত্যতা যাচাই করো, ওই ঘটনাটা সত্যতা যাচাই করো, তোমরা কী করবেন যে ঘটনাটা কি সত্যই হবে, মিথ্যে হবার পায় না? তার মানে কি বুঝলেন? সত্যতা বলতে খালি সত্যই বুঝে অসম্ভব বিষয়। সত্যতা বলতে তোমার দুইটাই বোঝা যাচ্ছে, ঘটনাটা সত্য হবার পায় অথবা মিথ্যে হবার পায়। তাহলে সত্যতা বলতে দুইটাকেই বোঝায়, সত্য অথবা মিথ্যে দুইটাকেই বোঝায়। ঠিক এই যে ব্যাপ্যতা, ব্যাপ্যতা বলতে আমরা দুইটাকেই বুঝবো, ব্যাপ্যকে বুঝাইবে অব্যাপ্যকে বুঝাইবে। অর্থাৎ ব্যাপ্যতা বলতে ব্যাপ্য হবার পায় অব্যাপ্য হবার পায়। এইবার তোমার সিলেবাসে এই প্রশ্নটা থাকে কেমন করিয়ে? তো ফার্স্ট টাইম তোমার প্রশ্নটা হিডিংয়ে কী দিবে যে নিম্নলিখিত বাক্যগুলিকে বচনে রূপান্তর করো এবং কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্যতা নির্দেশ করো। এবার বুঝতে পাওয়া যাচ্ছে তোমাকে ব্যাপ্য আর অব্যাপ্য লিখে লিখবে। তো ফার্স্ট টাইম তোমাকে তখন বাক্যটা বচনে নিয়ে আসলে লিখবে। সাপোজ একটা বাক্য দিয়েছে যেমন প্রত্যেক সাধু দয়ালু, তো এইটা তুমি বচনে নিয়ে যান, এটা কী হচ্ছে আমার এ বচন, তাহলে এল এফ এ বচন করি না, এটা দাঁড়ান তারপরে আলোচনা করে দেওয়া হচ্ছে। তাহলে সকল বচনের গঠন কোন দিন হচ্ছে যায় না, আর এই বচনের গঠন যেহেতু সকলের কথাটা অবশ্যই থাকবে, তাহলে উদ্দেশ্য হচ্ছে সাধু, সাধু এটা থাকবে অগত, সকল সাধু হয় দয়ালু। এই কিন্তু আমার বচনে কনভার্ট করা হয়ে গেল। কেন? তোমার প্রথমে উপরে রিডিংয়ে কী লেখা থাকবে, নিম্নলিখিত বাক্যটাকে যে বাক্যটা আমার ইয়াক বচন নিয়ে যাও। তো বচন আমরা নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার পরে কী কইছে, ইয়ের কোন পদ ব্যাপ্য ও অব্যাপ্যতা নির্ণয় করো। এইবার দেখো ব্যাপ্য কোন পদ, এবার পদ কী জিনিস যার যার অজানা আছে একটু হালকা আলোচনা করে দেওয়া হচ্ছে। দেখো পদ কী, আগের ক্লাসগুলোতে আমরা বাংলা ব্যাকরণে বারবারে দেখছিলাম পদ ছিল দুই প্রকার আমার, একটা উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ। সেম ফিলোসফির জগতে পদ দুইটা, একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। এবার উদ্দেশ্য কাক কম হয়, আমরা উদ্দেশ্য কাক কওয়া হয় বাক্যে যার নিয়ে কথা কওয়া হয়, বাক্য যার সম্পর্কে কথা কওয়া হয় সেটাই উদ্দেশ্য। যেমন তোমাকে এটা কয়েছে প্রত্যেক সাধু দয়ালু, এটা কার কথা কওয়া হচ্ছে? সাধুর কথা কওয়া হচ্ছে, তো সাধু হবে আমার উদ্দেশ্য পদ। এবার বুঝলুম তাহলে উদ্দেশ্য কায় বাক্যে যার নিয়ে কথা কয়। যেমন শিক্ষকরা সাধারণত দয়ালু হন, ঠিক আছে, সাধারণত দয়ালু হন, এটা কার, এই বাক্যটা কার নিয়ে কথা কওয়া হচ্ছে? শিক্ষকগুলো নিয়ে। তো শিক্ষক কী হবে? আমার উদ্দেশ্য পদ হবে। বুঝলেন কথাটা? পদ দুই প্রকার, বাক্যে যার নিয়ে কথা হয় তাকে হয় উদ্দেশ্য, এবং উদ্দেশ্য নিয়ে যা কিছু কওয়া হইবে সেটাকে কওয়া হয় বিধেয়। যেমন শিক্ষকগুলো কেমন? শিক্ষকগুলো দয়ালু। এটা সাধু, সাধুগুলো কেমন? সাধুগুলো দয়ালু। তো বুঝলেন ব্যাপারটা, বাক্যে যার নিয়ে কওয়া হয় সেটা উদ্দেশ্য, এবং উদ্দেশ্য সম্পর্কে যা কিছু কয় সেটা হচ্ছে বিধেয়। তাইলে এইবার পদ তাহলে মই কয়টা পদ হচ্ছে আমার? দুইটা, একটা হচ্ছে সাধু আর একটা হচ্ছে দয়ালু। ভালো কথা। এইবার এই যে উদ্দেশ্য পদটা চাইলে ব্যাপ্য হইতে পারে অব্যাপ্য হইতে পারে, এই বিধেয় পদটাও ঠিক ব্যাপ্য হবার পায় অব্যাপ্য হবার পায়। তাহলে ভালো করে বুঝলেন আশা করুন। তাহলে ব্যাপ্য কায় হবে? কোনো একটা পদে হবার পায়, কোনো একটা পদ বলে সেটা উদ্দেশ্য হবার পায় বিধেয় হবার পায়। সেম অব্যাপ্য উদ্দেশ্য হবার পায় বিধেয় হবার পায়। এইবার মই কেমন করে বুঝিন যে কোন পদটা, অর্থাৎ এইটা পদ ব্যাপ্য হবে না অব্যাপ্য হবে, এই পদটা ব্যাপ্য না অব্যাপ্য হবে, মই কেমন করে বুঝিন? বড় প্রশ্ন তো এইটা। তো তাইলে তার আগে আমার কী করে দেখবে, এই যে ব্যাপ্য কী জিনিস এইটা বুঝি লিখবে, ঠিক আছে? তারপরে আমি অব্যাপ্য যাওয়া হচ্ছে। তো ফার্স্ট টাইম চলো আমরা ব্যাপ্য কী জিনিস বুঝি। তাইলে এই যে সাধু পদটা ব্যাপ্য হবার পায় অব্যাপ্য হবার পায়, তাইলে এই সাধুটা কোন সময় ব্যাপ্য হবে আর কোন সময় অব্যাপ্য হবে? তো ভালো করে কথাটা ডেডিকেশন মন দাও, এলাই বুঝিয়ে দেবে না, খুব মজা আছে। পরীক্ষা 6 নাম্বার থাকে ভাই, ভালো করে ডেডিকেশন দাও, এলাই বুঝবেন, ঠিক আছে? তো দেখো ব্যাপ্য কোন পদ কখন হবে? যখন কোনো একটা পদের সেটা উদ্দেশ্য হবার পায় বিধেয় হবার পায়। কারো গাত নাকি কথা কথা ধরে নাই, ঠিক আছে? এই জায়গায় উদ্দেশ্য বিধেয় দুইটাই হইতে পারে। মুই না উদ্দেশ্য ইন্ডিকেট করছো না বিধেয়, দুইটাকে ইন্ডিকেট করে দিচ্ছ। তো কোনো পদের যদি কি করা হয় সবগুলো নিয়ে কথা কওয়া হয়, কোনো পদের যদি কি কওয়া হয় সবগুলো নিয়ে কথা কওয়া হয়, তাহলে ওই পদটা অবশ্যই ব্যাপ্য হয়। কি বুঝলেন? তাহলে ব্যাপ্য, ব্যাপ্য কোন পদ হবে? যদি যে পদটা নিয়ে কথা কবে ওই পদটা যদি সবলা নিয়ে কথা কওয়া হয়, যে পদে নিয়ে আলোচনা করবে ওই পদে যদি সবলা নিয়ে আলোচনা করা হয় তখন ওই পদটা ব্যাপ্য হয়, ঠিক আছে? যেমন এটা কোনো করছে সাধু, এই যে সাধু পদটা যে আছে ইয়ে ব্যাপ্য হবে না অব্যাপ্য হবে? তো আমার দেখে দেখবে এটা কতলা সাধুর কথা কইছে। তো তোমার ভালো করে লক্ষ্য করে এটা দেওয়াই আছে সকল সাধু, সাধু যে জাতটা আছে সাধু জাতের সকল নিয়ে কথা কইছে, অর্থাৎ সবলা সাধু নিয়ে কথা কইছে। তাইলে অবশ্যই সাধুটা কী হবে? আমার ব্যাপ্য হবে। যেমন স্বাভাবিক ব্যাপার, এটা যেমন বাইক করে দেওয়া আছে শিক্ষকরা সাধারণত দয়ালু হন। তো এইটা যদি আমরা বচনে নিয়ে যাই সাধারণত মানে হচ্ছে কোনো কোনো তাকে দিয়ে আমি বচনে নিয়ে যাই, সাপোজ এল এফ এক বচনে নিয়ে গেলে কী হবে? আমার আই বচন। এবার আই বচন হলে আমি কী কী লিখিম? আই বচনের গঠন হচ্ছে কোনো কোনো
এবার বারবারই তোমার কওয়া ছিল বচনের গঠন কিন্তু কোনোদিনও চেঞ্জ হয় না। আই বচনের গঠন কোনো কোনো হয়, তো কোনো কোনো হয় কথাটা কিন্তু মাস বি থাকবে। আর এটা প্রথমে দেবো উদ্দেশ্য, পরেরটা দেবো বিধেয় লাগে। তো উদ্দেশ্য হচ্ছে কাজ শিক্ষক, শিক্ষক হয় দয়ালু। তো দেখো এইগুলো, এই বাক্যটাকে আমি কিন্তু বছরে কনভার্ট করলাম। তাহলে এই জায়গায় দেখো এটাকে সাধু, এইটুকু না যে সাধুটা আছে, এটা কতলা সাধুর কথা করছে, সবগুলো সাধু নিয়ে কথা করছে। তো অবশ্যই সাধুটা কী হবে আমার ব্যাপ্য হবে, কিন্তু অবশ্যই ব্যাপ্য হবে। কিন্তু দেখো এটাকার শিক্ষকটা যে আছে, এটাকার কতলা শিক্ষক নিয়ে কথা কওয়া যাচ্ছে, কোনো কোনো স্পষ্ট দেওয়া আছে কোনো কোনো শিক্ষক। তাই যদি দেখেন যে সবলা নিয়ে কথা কয়, ওইটা পদ কম আমরা ব্যাপ্য, অর্থাৎ সাধু এটা ব্যাপ্য। আর যদি কোনো পদের দেখেন যদি সবলা নিয়ে কথা না কওয়া হয়, কোনো কোনো নিয়ে কথা কওয়া হয়, ওর আংশিক বা গুটিগত নিয়ে কথা কওয়া হয়, তাহলে ওই পদটা আমরা কী করবো, অবশ্যই অব্যাপ্য। তার মানে কি এটাকার শিক্ষকটা অব্যাপ্য হবে আর এটাকার সাধুটা ব্যাপ্য হবে। এইবার লিখবো কেমন করিয়া, ঠিক আছে। এবার যখন লিখবেন তোমরা কিন্তু নিশ্চয় এটা কোনো সাধু লিখবেন না, এটা কোনো উদ্দেশ্য লিখবেন, উদ্দেশ্য। আর এইটা কী পদ, এটা বিধেয়, ওটা লিখবো বিধেয়। এবার তোমাকে আমি বোঝা যাচ্ছ কেন উদ্দেশ্য আর বিধেয় লিখলাম মই, এটা ওনা কিন্তু সাধু লিখি পাইলাম হয়, এটা যেহেতু সাধু, এটা দয়ালু, এটা দয়ালু লিখে পাইলাম হয়, কিন্তু লিখলাম না কেন। তোমরা একটা ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, এই যে এই সাধুটা বাক্যে আমার যেটা উদ্দেশ্য পদ থেকে আমার তো ওইটাই লিখে লিখবে, এটা কোনা। যেমন এটাকার উদ্দেশ্য কাজ শিক্ষক, শিক্ষকে হয়ে গেছে, এটাকার উদ্দেশ্য সাধু, সাধু হয়েছে। তাহলে এই যে পদটা, এটা কিন্তু পরিবর্তনশীল, এই পদটা কিন্তু পরিবর্তনশীল। বাক্যে আমার যেটা থাকবে তোমার ওইটাই লিখবে, কিন্তু এই জায়গাটা পরিবর্তনশীল না হয়। এটা উদ্দেশ্য, ইয়ে আমরা উদ্দেশ্যই কম। এটা কী থাকে, তা সাধু থাকে না শিক্ষক থাকে না কবি থাকে না ভাবুক থাকে, যেটাই থাকুক না কেন, ইয়ে কিন্তু আমরা উদ্দেশ্যই কমো। আর ইয়ে আমরা সবসময় বিধেয় কমো। এই কারণে আমরা সাধু আর দয়ালু লিখবো না, শিক্ষক আর দয়ালু লিখবো না, কেন বারবার চেঞ্জ হয়ে যায়। এই কারণে কী লেখো, উদ্দেশ্য আর বিধেয়, লেখার আগত উদ্দেশ্য আর বিধেয়। তাহলে উদ্দেশ্য বলতে কায়, এটা সাধু, এটা বিধেয় বলতে কায় দয়ালু, সেম এটা খারাপ উদ্দেশ্যও লিখবো আর বিধেয় লিখবো। তাহলে এটাকার উদ্দেশ্য বলতে কাক বুঝিয়ে দিচ্ছেন, শিক্ষক হোক। আর দয়ালু বলতে কাক বুঝবো আমরা, দয়ালু বলতে আমরা বুঝি নেবো যে এটাকার কায়টা তোমার হচ্ছে সরি বিধেয় লিখবো, দয়ালু না বিধেয় লিখবো। এবার এটা কোনো লিখবো আমরা বিধেয়, দয়ালু লিখবো না কিন্তু। তো বিধেয় বলতে আমরা কাক বুঝি নেবো, বিধেয় বলতে বুঝি নেবো যে আমরা ওই দয়ালুটা। ক্লিয়ার কথাটা বুঝলেন? তো দেখো কী কবার চাওয়া হচ্ছে মই, আমরা এই সাধু বা দয়ালু লিখলাম না কেন, এইটা হচ্ছে পরিবর্তন হয় বারবার। দেখো এটাকার বাক্য যেটা উদ্দেশ্য আমার ওইটাই লিখে লিখবে, এটা কোনো বাক্য যেটা উদ্দেশ্য আছে তো ওইটাই লিখে লিখবে। তাই বাক্য কি সবসময় তোমাকে একই দেবে, জীবনও দেবে না। তো এইবার এই জায়গাটা কিন্তু পরিবর্তনশীল নয়, এই জায়গাটা পরিবর্তনশীল নয়। তাই ওই জায়গাটার নাম লিখে দেবো, উদ্দেশ্যের বিধেয় লেখা রাখবো, ঠিক আছে। এবার এটাকার উদ্দেশ্য বলতে সাধু। এবার সাধুটা তোমার কী হবে, যেহেতু সবলা সাধু নিয়ে কথা কয়েছে এই জন্য এটা কিন্তু ব্যাপ্য হবে, এইটা আমার ব্যাপ্য হবে। যেমন এটাকার শিক্ষকটা কী হবে, এটাকার শিক্ষক উদ্দেশ্য, উদ্দেশ্য বলতে শিক্ষক। তাই এটা শিক্ষকটা আমার কী হবে, আমার কোনো কোনো শিক্ষক নিয়ে কথা কয়েছে ওই জন্য এইটা আমার কী হবে, অব্যাপ্য হয়ে যাবে, এইটা আমার অব্যাপ্য হবে। বুঝলেন তো ব্যাপারটা, কেন এটা অব্যাপ্য হল, কেন কোনো কোনো শিক্ষক নিয়ে কথা করছে তার জন্য এটা অব্যাপ্য হয়ে গেল। এইবার দেখো নেক্সট, এটা যে দয়ালু হয়েছে, এই দয়ালুটা এবার কী হবে, এবার একবার ভাবি এটা দয়ালুটা কী হবে। তাহলে আমরা বুঝলাম যে ব্যাপ্য কি, কোনো একটা পদে যদি সবগুলো নিয়ে কথা কয় তাহলে ওই পদটা ব্যাপ্য, আর কোনো একটা পদে যদি কী কয় কোনো কোনো নিয়ে কথা কয় তাহলে এটা অব্যাপ্য। তাহলে এইবার দেখো এই দয়ালুটা ব্যাপ্য হবে না অব্যাপ্য হবে, একবার ভাবি দেখো, ভালো করে অ্যাটেনশন দাও, ভালো করে মন দাও, পুরো মন দাও, ডেডিকেশন দাও। এটা যে কইছে এটা দয়ালুটা কায়, সাধুগুলো দয়ালু। এইবার তোমরা একটা কথা কও, দুনিয়াত কি এই জগতে কি সাধু লোক ছাড়া আর দয়ালু নাই? সাধু ছাড়া কি দয়ালু নাই? অনেক লোকই দয়ালু আছে, কবিও দয়ালু হবার পায়, কোনো একটা বিজ্ঞানীও দয়ালু হবার পায়, কোনো একটা ডাক্তারও দয়ালু হবার পায়, কোনো একটা দার্শনিকও দয়ালু হবার পায়, কোনো একটা সাধারণ লোকও দয়ালু হবার পায়, কোনো একটা গরিব লোকও দয়ালু হবার পায়। তো তোমার এটা দয়ালু বলতে কাক বোঝা যাচ্ছে, শুধু এই সাধু জাতটা, তাই না? সকল সাধু হয় দয়ালু, দয়ালুটা কায়, দয়ালুটা হচ্ছে সাধুগুলো। তা এই দয়ালুটা কাক নিয়ে বোঝাচ্ছে, শুধু সাধুগুলো নিয়ে, সাধু ছাড়া কি আর দয়ালু নাই? তাহলে দয়ালু কি সবগুলোই বুঝাইল? জীবনে বুঝাইল না। দেখো ভালো করে বোঝো, এইটা কিন্তু একটু কঠিন, ওইটা বুঝে কঠিন, এইটা বুঝে সোজা, ওইটা বুঝে কঠিন। তোমার এটা দয়ালুটা কায়, সাধুগুলা। এবার দুনিয়ায় কি সাধু ছাড়া দয়ালু লোক নাই? অবশ্যই আছে। তাহলে উমার কি কথা বোঝা যাচ্ছে, ওই যে লোকলা দয়ালু, ওইলে লোক তো বুঝির ধরে নেই বাকি লোকলা নিয়ে, ঠিক আছে। এটা দয়ালুটা কায়, শুধু সাধুগুলো দয়ালু। এবার সাধু ছাড়াও পৃথিবীতে আরও দয়ালু লোক আছে, তো ওইলে লোকের কথা তো বুঝে না। এই কারণে কী হবে, এইটা কিন্তু আমার অবশ্যই এই দয়ালুটা আমার অব্যাপ্য হবে, কেননা এটা কোনো সবলা দয়ালু নিয়ে বোঝে ধরে নেই। এই কারণে এইটা কী হবে, আমার অব্যাপ্য হয়ে যাবে। কথাটা বুঝলেন কি না? কেননা এটা কোনো এই যে দয়ালুটা যে আছে, এটা দয়ালুটা কায় শুধু সাধু, কিন্তু সাধু ছাড়াও পৃথিবীর অনেক লোকেই দয়ালু আছে। তো ওই সমস্ত লোকলা কিন্তু বোঝের ধরে নেয় যে ওই লোকলাও দয়ালু। তো কাজে দয়ালু সবগুলো নিয়ে কথা কওয়া হয়নি, এই জন্য দয়ালুটা আমার অব্যাপ্য হয়ে যাবে। ক্লিয়ার? নেক্সট যেমন এটা কী করছে, কোনো কোনো শিক্ষক হয় দয়ালু। তো এটাকারও দয়ালুটা কায়, এটাকার দয়ালুটাও তো শিক্ষক। এবার শিক্ষক ছাড়া দুনিয়ার দয়ালু নেই, অবশ্যই আছে, সেম প্রায় একের মতো পাওয়া গেলাম, ঠিক না? তো
এই দয়ালু টাকা শিক্ষকগুলো, এবার শিক্ষক লোক ছাড়াও তো দুনিয়াতে অনেক লোক দয়ালু আছে, তো কাজে কী হবে, এই দয়ালুটা কি সবলা নিয়ে বসে যাচ্ছে না, পৃথিবীর যতলা দয়ালু প্রকৃতি যাই যাই আছে না তাক তাক বোঝে ধরনের কায় কায় দয়ালু, খালি এটা শিক্ষকগুলো নিয়ে দয়ালু কথা কওয়া হয়েছে। তো এই শিক্ষক দয়ালু ছাড়াও আরও অনেক লোক দয়ালু আছে, তো মুক্ত বোঝে ধরনের কাজে এইটাও কী হবে আমার, এই দয়ালুটা অর্থাৎ বিধু, এই বিধুটা কিন্তু আমার অব্যাপ্য হয়ে যাবে। ঠিক আছে, বুঝলেন ব্যাপারটা? এইবার তোমাকে আমি একটা বেসিক জিনিস বুঝালুম, কী জিনিস, যে ব্যাপ্য অব্যাপ্য কেমন করে বুঝবো কোনো পদ ব্যাপ্য আর অব্যাপ্য। তো সোজা হিসাবে কেমন করে বুঝবেন, যদি কোনো পদের সকল নিয়ে কথা কয় ওই পদটা হবে ব্যাপ্য, আর কোনো পদ যদি আংশিক নিয়ে বা গুটিগত নিয়ে কওয়া হয় তাহলে ওই পদটা হচ্ছে আমার অব্যাপ্য। একটা এবার তোমাকে সোজা জিনিস বুঝাম, দেখো এটাগুলো একটু কঠিন টাইপ, হ্যাঁ। এবার একটা সোজা তোমরা এই বাক্যটা না দেখিয়ে, ব্যাপ্য অব্যাপ্য বের করে পাবেন, এই বাক্যটা না দেখিয়ে। এইবার কেমন করিয়ে শোনো তাহলে, ঠিক আছে? তো যদি বুঝিচ্ছেন এখানে অল্প মন দাও, এই বাক্যটা না দেখিয়ে আমি এর ব্যাপ্য অব্যাপ্য কয়া দিন, কথাটা বুঝলেন? তো তোমার তো মন দেওয়া লাগবে, আর ভালো কথা পরীক্ষা 6 নম্বরের প্রশ্ন থাকবে এটা থেকে। তো একবার লক্ষ্য করো, যতবারে এ বচন আসবে এই সকল হয় কথাটা থাকবে কি থাকবে না? অবশ্যই কথাটা থাকবে। যতবারে আই বচন আসবে কোনো হয় কথাটা থাকবে কি থাকবে না? অবশ্যই থাকবে। কেন থাকবে? এটা হচ্ছে বচনের গঠন। তোমরা বইয়ের মেলে দেখেন ভালো করিয়া, যতবারে এ বচন পাইবেন সকল হয় কথাটা থাকবে, যতবারে ই বচন পাইবেন কোনো নয় কথাটা থাকবে, যতবারে আই বচন পাইবেন কোনো হয় কথাটা থাকবে। তাহলে হচ্ছে বচনের গঠন। তো বচনের গঠন যার যেটা গঠন, যেটা বচন আসবে কোনোদিনও বচনের গঠন চেঞ্জ হয় না, যেটা আছে তোমার ওইটাই লিখবে। তাহলে এইবার মাথার যদি একটু পাওয়ার থাকে তো ভালো করে ভাবো একবার। তো যতবারে এ বচন আসবে তোর এটা সকল হয় কথাটা যদি থাকে, এটা একটা পদ থাকবে নিচ্ছে, সেটা বাক্য অনুযায়ী আমার যেটা উদ্দেশ্য ওটা আমরা বসে দেবো। এইবার যেটা পদে এটা বসিল ও সবলা নিয়ে কথা কবে কি করবে না, কথাটা বুঝলেন? এটা ওনার যেটা পদটাই বসিল কথার কথা প্রত্যেক গোলাপ সুন্দর, তাহলে এটা কী লেগে গোলাপ, এটা লেগে সুন্দর, প্রত্যেক গোলাপ হয় সুন্দর, তার মানে কি সকল গোলাপ হয় সুন্দর, তাই তো? তাহলে এটাকে যে পদটা বসবে ও সবসময় যখনই এ বচন আসবে ও সকল নিয়ে কথাটা কবে কি করবে না, অবশ্যই করবে। তার মানে তোমার কী বুঝতে পারছেন, যতবারে এ বচন আসবে ততবারে কি এইটি করবে, ব্যাপ্য হবে কি হবে না, ব্যাপ্য হবে মাসবি। তাহলে এইটা কথা একটা মনে রাখো। তাহলে কী কর পাং মুই, এই যে আমার উদ্দেশ্য ইংরেজিতে কয় সাবজেক্ট, তা মনে রাখো সাবজেক্টের এস বসে দিলাম এস, আর দয়ালু হচ্ছে আমার বিধেয়ক ইংরেজিতে কয় প্রেডিকেটের পি বসে দিলাম পি। তা প্রত্যেকটা বাক্যতে একটা উদ্দেশ্য একটা বিধেয় থাকবে, অর্থাৎ এস আর পি। তেমনি সেম এটা কোনো একটা কী দেখবে উদ্দেশ্য, এস বলতে উদ্দেশ্য আর পি বলতে বিধেয়, প্রত্যেকটা বাক্যে একটা করে এস পি থাকবে। তা সাপোজ মনে করো এ বাক্যে একটা এস আছে আর পি আছে, তেমনি ই বছরও তো একটা উদ্দেশ্য আর বিধেয় থাকবে এস আর পি। আই বছরও তো কী দেখবে আমার এস আর পি থাকবে, একটা উদ্দেশ্য একটা বিধেয়। ও বছরও তো কী দেখবে একটা এস আর একটা পি থাকবে, অর্থাৎ উদ্দেশ্য আর বিধেয় থাকবে। এইবার তোমাকে ওইটা জিনিসে আমি কলুম যে যতবার এ বচন আসবে ততবার এই পদটা যে আছে ও সবলা নিয়ে কথা করবে। তার মানে যতবারে এ বচন আসবে সবসময় কী করবেন, উদ্দেশ্যটা মনে করবেন ব্যাপ্য। চোখ বন্ধ করিয়ে যখনই দেখবেন যে এটা কোনো বাক্যটা তোমার বাক্যটা বসানো গিয়েছিলেন যে এই বচন হচ্ছে, সোজা লিখবেন উদ্দেশ্য ব্যাপ্য আর বিধেয় পদ লিখে দেবেন অব্যাপ্য। তাহলে এইটা এখানে মনে রাখেন বাতাব, ঠিক আছে? এস বলতে হচ্ছে আমার এই উদ্দেশ্য, পি বলতে হচ্ছে বিধেয়। তাহলে যতবারে এই বচন আসবে ততবারে কী লিখবো, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ আমার অব্যাপ্য। ক্লিয়ার কথাটা বুঝছেন? বাক্য দেখে দরকার নেই, সোজা হিসেব। তো কী হবে, যতবারে এ বচন আসবে ততবারে কী লিখবো, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য। বুঝলেন তো কেন ব্যাপ্য আর অব্যাপ্য করলাম? অবশ্যই, না হলে যার অসুবিধা হচ্ছে আরেকবার পুশ করে নিয়ে বা ব্যাক করে নিয়ে আরেকবার দেখে নেন, ঠিক আছে? নেক্সট, এইবার যতবারে ই বচন আসবে তাহলে যতবারে এ থাকলে এইটা ব্যাপ্য হবে, এইটা অব্যাপ্য হবে, ঠিক আছে? এবার একটা তোমার কথা খাং আর একটা, এই যে এ বচনের উল্টো হয় ও বচন, এ বচনের উল্টো ও বচন, অর্থাৎ উল্টো মানে কি, যতবারে ও বচন আসবে ততবারে উদ্দেশ্য অব্যাপ্য দিবেন আর বিধেয় পদটা ব্যাপ্য দিব। ক্লিয়ার? যতবারে ও বচন আসবে উদ্দেশ্য পদ অব্যাপ্য, বিধেয় পদ ব্যাপ্য। তাহলে এ মুখস্থ করেন যে এ কী আসবে, যতবারে এ বচন আসবে কথার কথা তোমার এটে আর বাক্য দেখি দরকার নাই, বুঝলেন কথাটা? সোজা কী লিখে দিবেন, উদ্দেশ্য ব্যাপ্য, বিধেয় পদ অব্যাপ্য, ওইখানে আমার দেখে দরকার নাই, ঠিক আছে? ক্লিয়ার? যতবারে আই বচন আসবে, দেখো যতবারে আই বচন আসবে উদ্দেশ্য কী আছে, এটাকার উদ্দেশ্য সাপোজ এটা বাক্য দিয়েছে শিক্ষক, অন্য কিছু তো বাক্য থাকবে লেখা, যেমন ধরে লেখায় কিছু আম টক, তখন এটা কায় বসে লেখায় আম, এটা বসে লেখায় টক। এইবার ওই আমটার তো কোনো নিয়ে কথা বলে না হয়, তাই না? কেন না আই বচনে কোনো তো থাকবেই, তাই এটা যে পদটা থাকবে ও তো কোনো নিয়ে কথা হবে, তো অবশ্যই এটা অব্যাপ্য হবে। পাশাপাশি মনে রাখেন বিধেয় পদ ওইটা অব্যাপ্য হবে। তাই যতবারে আই বচন আসবে ততবার এটা কোনো থাকবে এবং ততবারে এই পদটা কী হবে, অব্যাপ্য হবে। তাহলে আমার বারবার ওই বাক্য দেখে দরকার কি, কোনো মানে আছে? কোনো মানে নেই, আমি আশা করুন। তাহলে সোজা হিসেবে যেহেতু আমরা বুঝিয়ে ধরছি যে কোনো থাকবে এবং ওই পদটার কোনো দিয়ে কথাই করবে প্রত্যেকবারে, তাহলে আমার দেখি দরকারে নেই আশা করুন। আমি সোজা আই বচন আসবে উদ্দেশ্য লিখে লিখবো অব্যাপ্য, বিধেয় লিখে লিখবো অব্যাপ্য। তার মানে যতবারে আই বচন আসবে কী করবেন, উদ্দেশ্য অব্যাপ্য দিয়ে দেবেন, বিধেয় পদ অব্যাপ্য দেবেন। ক্লিয়ার? বোঝা গেল? এবার নেক্সট, ই বচন যতবারে আসবে আইর উল্টো হচ্ছে
ঈদ কী হয় উদ্দেশ্য ব্যাপ্য বিধেয় পদ ব্যাপ্য। তাহলে এইটা মনে রাখেন যে যতবার এ বচন আসবে ততবার উদ্দেশ্য ব্যাপ্য দিন বিধেয় পদ অব্যাপ্য লেখিন। আর এখানে বাক্যের মধ্যে দেখির দরকার নাই কতলা নিয়ে কথা কইল বা কতগুলি নিয়ে কইল না, তাই না? যতবারে ই বচন আসবে ততবারই দুইটা পদ ব্যাপ্য দিব, যতবারে আই ততবারই দুইটা পদ অব্যাপ্য হবে। আর মনে রাখেন যে ই এর উল্টা আই আর এর উল্টা ও, তাহলে এ আর ই মুখস্থ করে রাখেন, তাহলে আই এরও মুখস্থ করার দরকারই নাই, কেন না এর উল্টে ও আর ই এর উল্টে আই। এর প্রথমেরটা ব্যাপ্য তাহলে ওর প্রথমেরটা অব্যাপ্য, এর পরেরটা অব্যাপ্য ওর পরেরটা ব্যাপ্য। ই দুইটাই ব্যাপ্য, উদ্দেশ্য বিধেয় দুইটাই ব্যাপ্য, আই এর উদ্দেশ্য বিধেয় দুইটাই অব্যাপ্য। ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপ্য। এটা থেকে 6 নম্বরে প্রশ্ন থাকবে অবশ্যই, আশা করুন বুঝিতে পাইছেন তোমরা। আর যদি বুঝি থাকেন বা ভাল লাগে থাকে মোর ক্লাসগুলো, তোমার কিছু উপকার হয়ে থাকে তোমার, অবশ্যই তোমরা কি করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন, ঠিক আছে, তাতে মুই অনুপ্রাণিত হন।